আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝিনাইদহ এখনো পর্যন্ত বুক ফুলিয়ে যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ঘুরে বেড়াচ্ছে, কাদের আশ্রয় প্রশ্রয় এগুলো হচ্ছে, এগুলো আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আওয়ামী লীগ একটি বিষধর সাপ, তাদেরকে যদি আপনি লালন করেন, পালন করেন, এমন ছবল মারবে কেউ বাঁচতে পারবেন না। সুতরাং আওয়ামী লীগের টাকা খেয়ে যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা শহীদের রক্তের সাথে বেঈমানি করছেন। আওয়ামী লীগকে কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। তবে আমরা এটাও বলছি, যারা আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মী ছিল তাদের সাথে আমরা জুলুম করব না। কিন্তু যারা এই ঝিনাইদহতে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, সারা বাংলাদেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। 5 আগস্ট জনতার আদালতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারকে বলবো, জাতীয় সংলাপ আহ্বান করে আনুষ্ঠানিকভাবে সরকারি এবং রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন। আওয়ামী লীগকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, 71 একবার গণহত্যা, 24 আরেকবার গণহত্যা, তৃতীয়বার আওয়ামী লীগকে গণহত্যা করার সুযোগ দিব না। আর এই কারণে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলছি। আমি মনে করি এই ব্যাপারে আপনারা সবাই একমত। আমরা ইতিমধ্যে যে সংলাপ হয়েছিল সেখানে কিন্তু কোনো দল বল নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। প্রত্যেকটা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে মতামত ব্যক্ত করেছে। যদি সরকার নিষিদ্ধ না করে বিভিন্ন দলের উপরে, অমক তমকের উপরে তারা দায় চাপাচ্ছে, আমাদের কথা হলো সরকার এই দায় চাপাতে পারবে না। সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, গণহত্যার বিচার না করে, এর জন্য দায়ী থাকবে সরকার। আমি সর্বশেষ বলবো, গণ অধিকার পরিষদের দাবি 3টি। প্রথমত হলো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এরপরে রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের পরে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে